ফেব্রুয়ারি বাংলাদেশে একটি জাতীয় রাজনীতির মধ্য দিয়ে দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা ছিল দেশের মানুষের, নির্বাচন সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। যেভাবেই হোক একটা দেশের ক্ষমতায় বিএনপি যেতে যাচ্ছে। আমরা বলতে চাই, আপনারা যে ক্ষমতায় যাচ্ছেন এদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুন। কিন্তু আমরা দেখলাম যে গত 2 দিন অতিবাহিত হয়েছে, 48 ঘন্টা। 48 ঘন্টায় এদেশে এত বেশি সহিংস হয়েছে, গত 1.5 বছরে এইভাবে এত সহিংস হয় নাই। আমরা দেখলাম আমাদের যে সকল ভাইরা দাড়িপাল্লায় ভোট দিয়েছিল তাদের বাড়িগুলোতে আগুন দেওয়া হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের সম্পদগুলোকে দখল করা হচ্ছে, তাদেরকে প্রায় 4 জায়গায় 4 জন ব্যক্তিকে তারা হত্যার মতো কার্যক্রম করা করেছে, তারা ধর্ষণের মতো কার্যক্রম করেছে। এমন কোন অসামাজিক কার্যক্রম নাই তারা সংগঠিত করে নাই। আমরা বলতে চাই জনাব তারেক রহমানকে, আপনি কি আপনার ইশতেহারে কোনো কার্যক্রম লিখেছিলেন? যদি লিখে আমাদের কোনো কিছু বলার নাই। আপনারা যদি না লিখে থাকেন তাহলে 48 ঘন্টায় কেন এত রক্ত, কেন এত সহিংসতা, কেন ধর্ষণ, কেন খুন? এই জাতি আপনাদের কাছে জানতে চাই। এই জাতি আজকে বুঝতে চায় যে আসলে আপনারা এই বাংলাদেশটাকে কোন দিকে নিয়ে যেতে চান। আপনারা কি বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যেতে চান নাকি পিছনের দিকে? আমরা দেখেছিলাম বিগত সময়ে শেখ হাসিনা ঠিক যেমন ভাবে মানুষদেরকে হত্যা করত, বাড়িতে আগুন দিত, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিত, দখল করত, চাঁদাবাজি করত, দুর্নীতি করত, ঠিক তেমনি ভাবে আপনারাও সেই ধরনের কার্যক্রম শুরু করেছেন। আমরা এই ধরনের কার্যক্রমকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর মাধ্যমে যদি না শেষ হয়, আপনারা জানেন এখানে কিন্তু জুলাইয়ের যোদ্ধারা এখনো আছে, এদেশের তরুণরা কিন্তু এখনো বেঁচে আছে, দেশের ছাত্র সমাজ কিন্তু এখনো জীবিত আছে। সুতরাং তারা যদি আবার জাগ্রত হয়, তারা যদি আবার বিস্ফোরিত হয়, এই বিস্ফোরিত লাভার আগুন এই ধরনের অপকার্যক্রম থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন। আমরা আবার একটা জিনিস দেখতে পেলাম যে আবারও সেই ফাইবার হোটেলে নতুন নতুন সংবাদ সম্মেলন, সেখানে সাংবাদিকদের একটা অংশ নানান ধরনের তেলবাজি শুরু করছে। এই দেশে এতগুলো রক্ত ঝরছে, এতগুলো ধর্ষণ করছে, এই ধরনের অপকর্ম চলছে, সেখানে এইরকম ধরনের কোনো প্রশ্ন আমরা দেখতে পাই না। ঠিক এই ধরনের কার্যক্রম বিগত সময়ে আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম। আমরা কি এই বাংলাদেশকে আমরা দেখতে চাচ্ছি? আগামীর বাংলাদেশকে আমরা এমন দেখতে চাই না। আমরা একটা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চাইছিলাম, কিন্তু আমরা সেই ধরনের বাংলাদেশ দেখতে পাচ্ছি না। আপনাদের থেকে দায়িত্বশীল কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না, আপনাদের থেকে কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না, এই ধরনের কার্যক্রম বাধা দেওয়ার কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এই ধরনের কার্যক্রম আরো সামনে চলমান থাকে, এদেশের জুলাইরা আবার জেগে উঠবে, আবারও এদেশের 36 জুলাই সেই দেশে আবার প্রতিষ্ঠিত হবে। এটা আপনারা মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলতে চাই, আপনারা আপনাদের কিছু দায়িত্ব পালন করুন। যেখানে এই ধরনের অপরাজনৈতিক কার্যক্রম চলছে, যেখানে সন্ত্রাসী কার্যক্রম চলছে, যেখানে চলছে, সেই জায়গায় আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা যদি করবেন নাই, পুলিশের মতো যে ব্যবস্থা যদি আবার সেইটা ব্যবস্থা করতে চান, সে করবেন নাই যদি আবারও সেই শেখ হাসিনার প্রশাসনে রূপান্তরিত হতে চান, তাহলে এদেশের মানুষ কিন্তু বসে থাকবে না। তখন এদেশের মানুষ তাদের যা তা করা দরকার তারা তাই তাই করবে। সুতরাং এই ধরনের কার্যক্রম থেকে দেশের মানুষ মুক্তি চায়, এদেশের কার্যক্রম থেকে এদেশের মানুষ স্বাধীনতা পেতে চায়, এদেশের কার্যক্রম এই ধরনের কার্যক্রম থেকে এদেশের মানুষ শান্তি পেতে চায়। আপনারা এইদিকে চলে আসুন, শান্তির পথে আসুন, এদেশটাকে নিয়ে ভাবুন। এই আগামীর বাংলাদেশ যে নতুন প্রজন্ম, তাদেরকে নিয়ে ভাবুন। এই নতুন প্রজন্মকে আপনারা এমন একটি বাংলাদেশ দিয়ে যান যে প্রজন্ম আপনাদেরকে স্মরণ রাখবে। আর এই ধরনের অপরাজনৈতিক যদি আপনারা চর্চা করা শুরু করেন, তাহলে আপনাদেরকে স্মরণ রাখবে, তবে সেটা শেখ হাসিনার মতো স্মরণ রাখবে। আপনাদেরকে স্মরণ রাখবে সেটা ফাঁসি দলের মতো স্মরণ রাখবে, আপনাদেরকে স্মরণ রাখবে সেটা 5 সালের মতো স্মরণ রাখবে। সুতরাং আপনারা এখান থেকে ফিরে আসুন। আমরা বলতে চাই
যদি এই ধরনের কার্যক্রম চলমান থাকে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের তরুণদেরকে নিয়ে, এদেশের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, এদেশের আপাদল জনগণকে নিয়ে আবারও রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি দিয়ে আপনাদেরকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা